আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখছি সেই জিনিসটা আসলেই একেবারে ইজিলি পারার কথা, না পারার কোনো বিষয় নেই। আমরা সূরা হুমাযা থেকে নিয়ে সামনের হুমাযা থেকে নিয়ে কতটুকু পর্যন্ত পড়া যায়? আচ্ছা, সূরা আলা পর্যন্ত। হ্যাঁ, সূরা হুমাযা থেকে নিয়ে সূরা আলা পর্যন্ত আমরা পড়বো। পড়ার সিস্টেমটা সেম থাকবে। হুমাজাতে একটু বলে দেই, হুমাজার মধ্যে নতুন যে বিষয়টা আমাদের সামনে আসতে পারে সেটা হলো গোলতা ওয়াকফের সময় হা হয়ে যায়। গোলতা তা কিন্তু দুইটা, একটা হলো লম্বাতা নৌকাতা আর একটা হলো গোলতা। এই গোলতা যেটা হার উপরে দুই নক্তা দিলে, ছোট হার উপরে দুই নক্তা দিলে গোলতা হয়ে যায়, আর এই গোলতাটা ওয়াকফের সময় আবার হা হয়ে যায়। হা, গোল হা অথবা ছোট হা, এর উপরে যদি দুইটা নক্তা দেওয়া হয় তাহলে সেটা তা হয়ে যায়। যদি আমরা এই তার উপরে ওয়াকফ করি, ব্রেক করি, থামি, তাহলে সেটা আবার আগের হা হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এই যে লুমাযাহ, জাহ বললাম, জা হা জবর জাহ। জাহ কেন বললাম? গোলতা ওয়াকফের সময় হা হয়ে গেছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। দাহ ইয়াহসাবু আন্না, এই যে আন্নার মধ্যে কি হইছে? আন্নার মধ্যে ওয়াজিব গুন্না হইছে। মালাহু, এই যে হু, এই হুতে কি হইছে? মধ্যে মুনফাসিল হইছে, তিন আলিফ টান হইছে। আখলাদাহ, এখানে হা হাই আছে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আচ্ছা, কাল্লা লায়ুম, এই যে লায়ুম, এখানে যদি আমরা বলি লায়ুম, এখানে কি হইছে? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের নুন সাকিন পড়া লাগবে। নুন সাকিনের জিনিস যা কিছু আছে সব মাথায় রাখা লাগবে। নুন সাকিন 4 প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। প্রত্যেকটার আলাদা আলাদা হরফ আছে, মানে 29টা হরফ এই 4টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটার মধ্যে এক নাম্বারে হলো ইকলাব। এক নাম্বারে কি? ইকলাব। নুন সাকিনের পরে যদি বা আসে, নুন সাকিনের পরে খেয়াল রাখো, নুন সাকিন এর পরে যদি বা আসে তাহলে এটাকে গুণনা করা লাগে। তখন ওইখানে একটা ছোট একটা মিম দিয়ে রাখে, তো এখানে বলা হয় এটাকে ইকলাব। ইকলাবটা আসলে গুণনা করা লাগে। আর গুণনাটা কিভাবে করা লাগবে? এখানে আরেকটা জিনিস আছে, যখন এই গুণনাটা করা লাগবে, এই গুণনাটা করতে হবে তোমার একেবারে, যেহেতু নাকের গুণনা, গুণনা সবগুলি নাক থেকেই আসে, কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে যেখানে অনেকে বা আসলে ছোট মিম দেখে একেবারে মুখ ঠোঁট লাগিয়ে দেয়, কিন্তু একেবারে ঠোঁট লাগবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ, যে এখানে কিন্তু আমি একেবারে ঠোঁট লাগাই নাই, ঠোঁট হালকা ফাঁকা থাকবে, এটাকে বলে ইকলাব। ইকলাব আসলে ঠোঁটটাকে ফাঁকা রাখা লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সামনে ইনশাআল্লাহ আরো আগাই। ওয়ামা, এখানেও কি হয়েছে? মধ্যে মুনফাসিল হয়েছে। আদরাকা মাল হুতামা, এখানেও মুনফাসিল হয়েছে। নারুল্লাহিল ওয়ামা, এখানে কি হয়েছে? মধ্যে মুনফাসিল হয়েছে। নারুল্লাহিল মুকাদা আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। হ্যাঁ, অনেকে বলতে পারে মিম সাকিন যেটা আছে সেটার পরেও যদি বা আসে সেখানেও কি করা লাগে? সেখানেও একেবারে ঠোঁট মিলবে না। তার মানে আমরা বুঝলাম মিম সাকিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে একেবারে ঠোঁট মিলে না, ঠোঁট হালকা কি করা লাগে? ফাঁকা রাখা লাগে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমরা মিম সাকিন আসলেও সেখানেও খেয়াল করব। তাহলে আজকের পড়া হইল সূরা হুমাযা থেকে নিয়ে সূরা আলা পর্যন্ত। আমরা ইনশাল্লাহ নিজেরা পড়ে, যেটা না পারবে, সেই শব্দটা না পারবে, আমাকে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক দিয়ে সেখানে শুধু ছবিটা পাঠিয়ে দিলে হবে, অথবা ভয়েসে বললেও হবে ইনশাআল্লাহ। আমাদের পড়া ইনশাআল্লাহ আমরা এটা শেষ করে দিব। এটা শেষ করার পরে আমরা কোরআনুল কারীমের অর্থে অনুবাদে চলে যাব। প্রত্যেকটা শব্দের অর্থের অনুবাদে চলে যাবে ইনশাআল্লাহ।